শূন্য এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নং মনু ছৈলেংটা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রতন পাল জোরদার প্রচারে নেমেছেন। শুক্রবার দুপুরে তিনি ছৈলেংটা বাজার এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন। এদিনের প্রচার কর্মসূচিতে রতন পাল স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তিনি কংগ্রেসের উন্নয়নমূলক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। জনসংযোগ চলাকালীন এলাকাবাসীর কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান রতন পাল। মানুষের উষ্ণ সমর্থন ও অংশগ্রহণে তিনি অত্যন্ত আশাবাদী বলে উল্লেখ করেন। তিনি বলেন, এলাকার মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের প্রতি তাদের আস্থা দিন দিন বাড়ছে। এদিকে আসন্ন নির্বাচনে নিজের জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কংগ্রেস প্রার্থী। তিনি বিশ্বাস করেন জনগণের সমর্থনই তাকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেবে। উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে এবং বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। আমি শ্রীলঙ্কা এরিয়াতে ডোটুরু বানানোর মধ্যে আমাদের প্রচুর ছাড়া, প্রচুর সমর্থন পাচ্ছি। এই অত্র এলাকার জনগণের একটাই কথা, আবার এই কংগ্রেস দলটাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ওনারাও, এবং এই এরিয়াতে প্রচণ্ড ছাড়া পাচ্ছে। আজকে কয়টা বাড়িতে গেলেন বা কটা দোকানে গেলেন? আনুমানিক 2-250। কেমন রেসপন্স পাচ্ছেন? না, প্রচুর ছাড়া। প্রত্যেকের মোড়ে একটাই যে না, পজিটিভ যেটা প্রত্যেকের মোড়ে একটাই যে এবার বিকল্প একটাই কংগ্রেস। জানেন, বিগত 25 বছর এখানে বামপন্থী ছিল, এখানে 7-8 বছর বর্তমান সরকার বিজেপি। গ্রামে গঞ্জের রাস্তাঘাটের শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা। আমরা একটাই আমাদের আবেদন, বা আমরা যদি সরকারে যদি আসি তাহলে আমরা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, জলের উন্নয়ন করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষকের অভাব। জলের পাইপলাইন গেছে, জল যায়নি। রাস্তা হয়েছে, রাস্তার কোনো উন্নয়ন নাই। সমস্যা বিদ্যুৎ বলুন, বিদ্যুতের সমস্যা। তাই যদি আমাদের একটাই প্রতিশ্রুতি, যদি আমরা সরকারে যদি আসি তাহলে আমরা এই অত্র এলাকা উন্নয়নের সমস্যা সমাধান করার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান, পানীয় জল, রাস্তাঘাট উন্নয়নের আপ্রাণ চেষ্টা করব। এটাই আমাদের প্রতিশ্রুতি।